কাগজে কলমে শক্তির ব্যবধান আকাশ পাতাল। এক পাশে ৩ বারের ইউরো আর একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অন্য পাশে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা কেপ ভার্দে। ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিজেদের দখলে নিয়ে চিরচেনা আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় লুইস দে লা ফুয়েন্তার শিষ্যরা। কিন্তু প্রথমার্ধেই স্পষ্ট হয়ে যায় আটলান্টায় সহজ কোনো ম্যাচ হতে যাচ্ছে না। ম্যাচের আসল গল্পটা অবশ্য স্পেনের স্ট্রাইকারদের ব্যর্থতা আর লক্ষ্যহীন ফিনিশিংয়ের। দানি ওলমো, ফেরান তোরেস কিংবা মিকেল ওয়াইরাসবাল স্প্যানিশ আক্রমণ ভাগের প্রত্যেকেই যেন গোল পোস্টের সামনে খেই হারিয়েছে বারবার। ৭৪% বল পজিশন নিয়েও গোল মুখে শট নিয়েছে মাত্র ৭টি। ম্যাচের ৭০ মিনিটে ডেডলক ভাঙতে মাঠে নামানো হয় লামিন ইয়ামাল ও মিকেল মরিনোকে। ইয়ামাল মাঠে নেমে ডান প্রান্তে কিছুটা গতি বাড়ালেও কেপ ভার্দের জমাট ডিফেন্স ভাঙার জন্য তা যথেষ্ট ছিল না ২০১০-এর বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে স্পেনের ব্যর্থতার চেয়ে কেপ ভার্দের রূপকথার মতো বীরত্ব চোখে পড়েছে সবার। ব্লু শার্কদের রক্ষণের প্রশংসা এই ফুটবল ম্যাচ বিশ্ব মনে রাখবে বহু বছর। ডিফেন্ডার লোগান কস্টা যেন একাই দাঁড়িয়েছিলেন চীনের প্রাচীর হয়ে, আর পোস্টের নিচে ৪০ বছর বয়সী বুড়ো হাড়ের ভেলকি দেখালেন গোলরক্ষক ভোজিনহা। স্পেনের অন্তত ৪টি নিশ্চিত গোল একাই রুখে দিয়ে কেপ ভার্দের এই ডিফেন্সিভ মাস্টার ক্লাসকে পূর্ণতা দিলেন তিনি। ৪-৫-১ ফরমেশনের নিচ্ছিদ্র ব্লকে স্পেনের টিকে থাকা ফুটবলকে আজ অকেজো করে দেয় আফ্রিকার এই লড়াকু দলটি। ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্রই স্প্যানিশ ডাগআউটে নেমে আসে স্তব্ধতা, আর প্রথম ম্যাচেই ১ পয়েন্ট পাওয়ার আনন্দে মেতে ওঠে কেপ ভার্দের পুরো দল। ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো পরাশক্তিকে আটকে দেওয়া যায়, আজ তারই প্রমাণ দিল কেপ ভার্দে। স্পেনের লক্ষ্যহীন স্ট্রাইকিং আর কেপ ভার্দের ইস্পাত কঠিন ডিফেন্সের এই ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা একটি ড্র হিসেবেই লেখা থাকবে। মিনারুল ইসলাম, এখন।